বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার শিং মাছ নিয়ে প্রতিবেদন দেব। আপনারা সকলে আমার ভিডিওর পাশে থাকবেন ইনশাল্লাহ, আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি ভিডিওর প্রথমেই যে একটি চিত্র দেখাইলাম, আপনারা সকলেই এই মাছটিকে চিনে থাকবেন। ভিডিওর প্রথমে যে মাছটি আমি দেখাইলাম ওটা হলো শোল মাছ। আপনারা চাষি ভাই যারা আছেন, আপনারা যদি পুকুর পুরোপুরি ভাবে সেচ না দিয়ে যদি মাছ চাষে চলে যান, আর এমন যদি কোনো মাছ থেকে যায়, তাহলে কিন্তু আপনাদের লসের সম্মুখীনে পড়তে হবে। কত পরিমাণে লস হবে তা কিন্তু বলা যাবে না, কারণ এরকম রাক্ষসী মাছ যদি বেশি থাকে তাহলে আপনার পুকুর শেষ পর্যন্ত মাছই থাকবে না। আর এমন যদি রাক্ষসী মাছ কম থাকে, এরপরেও ওরা কিন্তু মাছকে জীবন ধারণ করবে, ওরা অন্য কোনো কিছুই খাবে না, ওরা শুধু মাছ খাবে। তাই আমরা ক্যাটফিশ জাতীয় যারা মাছ চাষ করি, আমরা প্রত্যেকেরই একটা বড় কাজ হবে, আমরা যেন সকলেই পুকুর সেচ দিয়ে আমরা রোদ্রে শুকাবো। রোদ্রে শুকানোর পর দেখবো মানে কাঁকড়ার গর্ত থাকে, কিন্তু পুরাতন কাঁকড়ার গর্ত পাবেন। এই কাঁকড়ার গর্তের মাঝেও কিন্তু এরকম বাচ্চা মাছ বসে থাকে। অনেকদিন যাবত কিন্তু এরকম বাচ্চা মাছ বসে থাকে। আপনারা এরকম যদি কাঁকড়ার গর্ত পান, তাহলে এই কাঁকড়ার গর্ত গুলাই আপনারা এক একটা গর্তায় একটু একটু যদি চুন মেরে দেন, তাহলেও ভিতরের যদি কোনো কিছু থাকে তাহলে মারা যাবে। যখন তলানিতে চুন দিবেন, তখন একটু একটু করে এক একটা গর্তে একটু চুন বেশি মেরে দিবেন, একটু ঢেলে দেবেন একটু গর্তে, তাহলে দেখবেন ওই যে যদি গর্তে কোনো কিছু বেশি কোনো কিছু থাকে আপনার আমার জানা অজানা, কিন্তু এই সকল গর্তের কোনো মাছ যদি থাকে তাহলে থাকবে না, মরে যাবে। কারণ চুনটা যখন পড়বে, এই চুনের অ্যাকশন মরে যাবে। তাই বলতেছি চাষি ভাইদেরকে উদ্দেশ্য করে, আমরা যখন চাষে যাব খুব ধীরে স্থির ভাবে আমরা চাষে যাব, আমরা যেন কোনো ভুল ত্রুটি না করি। আর সর্বপ্রথমে আমাদের পুকুর প্রস্তুত করতে হবে। সামনে আমাদের কিন্তু রেনুর সিজন আসতেছে। আজকে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে, আমাদের এখানে যেহেতু শিং মাছের আতুরঘর, আমি আগেই বলেছি আমাদের এলাকায় আমাদের এখানে শিং মাছের আতুরঘর, শিং মাছের রাজধানী বললে চলে। আমাদের এখানে যেহেতু বৃষ্টি হয়ে গেছে আজকে, তাহলে কিন্তু মনে করেন সকল মাছের কিন্তু ডিম আসা যাবে, কারণ বৃষ্টির উপর নির্ভর করে মাছের ডিম আসা। যেহেতু বৃষ্টি এসে গেছে, আমাদের মাছের ডিম আসা যাবে। মাছের যখন ডিম আসা যাবে, তখন কিন্তু আপনার হ্যাচারি যাদের আছে তারাও কিন্তু আল্লাহ করতেছেন একটু বৃষ্টির জন্য। ইনশাল্লাহ বৃষ্টি হয়ে গেছে, এখন ডিম আসবে। ডিম যখন আসবে তারাও দেখবে। আর প্রথম বেজের যখন আপনারা রেনু নেবেন, শিং মাছের যখন রেনু নেবেন, আপনার পুকুর সঠিকভাবে প্রস্তুত করবেন। কারণ আমি অনেক ভিডিওতে বলেছি, পুকুর সেচ দিবেন, যদি পুরাতন পানি থাকে পুরাতন পানি ফেলিয়ে পুকুর সেচ দেওয়ার পর যদি কাদা মাটি থাকে, কাদা মাটি বলতে মানে কালো এবং গন্ধযুক্ত যদি মাটিটা থাকে, ওই কালো ও গন্ধযুক্ত মাটি ফেলে দিবেন। মাটি ফেলে দেওয়ার পর আপনারা রোদ্রে শুকাবেন। চুন মারবেন প্রতি শতাংশে 1 কেজি করে, পুকুর পার থেকে তলানি পর্যন্ত 1 কেজি করে চুন মারবেন। চুন মারার পর পানি তুলবেন। পানি তোলার পর আপনারা হ্যাচারওয়ালা ভাইদের সাথে যোগাযোগ করবেন যে আপনাদেরকে কখন রেনু দিবে। ওই রেনুর ডেট অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। এই রেনুর ডেট অনুযায়ী আপনার কাজ হচ্ছে, আপনার পানি তোলার পর আপনার রেনু দেবে 5 দিনের মাথায় আপনাকে রেনু পাবেন। যেদিন অর্ডার দিবেন ওই দিন থেকে 5 দিনের ভিতরে আপনাকে রেনু দেওয়া দিবে। তো এই দিন থেকে আপনার 5 দিনের করণীয় কাজ হলো, পানি যখন পুকুরে 4 ফুটের উপরে তুললেন, এখানে যদি আয়রনযুক্ত পানি থাকে তাহলে আপনার 200 গ্রাম হারে চুন দিয়ে দিবেন আবার, তাহলে আয়রনটা কেটে তলানিতে চলে যাবে, আপনার পানি পরিষ্কার হয়ে যাবে। তারপর আপনার গ্যাসের ডোজ দিবেন। পরিমাণ আপনার যতটুক পরিমাণের পুকুর নেবেন, এই আয়তন অনুযায়ী দোকান থেকে কিনে এনে বলবেন। কারণ গ্যাসের ডোজ কিন্তু আপনার এক এক কোম্পানির এক এক সাইজের করতে, যেমন কোনো কোম্পানির 1 কেজি আছে, কোনো কোম্পানির 5 কেজি আছে, কোনো কোম্পানির 10 কেজি আছে, এক একটা এক এক রকম ওজনের আছে। আবার কোনো কোম্পানির দেখা গেলো 5 কেজি 33% দেওয়া যায়, 2 কেজি 33% দেওয়া যায়, এমনও কিন্তু আছে। কিন্তু আপনারা এইভাবে আলাপ আলোচনা করে যাদের কাছ থেকে কিনে আনবেন তাদেরকে বলবেন কত শতাংশ দেওয়া যায়, এটা হিসাব করে আনবেন। তারপরে জিওলাইটের সাথে এই
অ্যামোনিয়ার জন্য ইউকাসিটা দ্বারা এটা মিক্সড করে পুকুরে মারবেন। আপনার অর্ডার দেওয়ার পরের দিনের একটা কাজ শেষ হয়ে গেল, তারপরের দিন আপনারা দিয়ে দেবেন জীবাণুনাশক। জীবাণুনাশক দেবেন। এটাও আপনারা জিগে আনবেন, পরামর্শ করে আনবেন। যে কোম্পানির আনেন, এক এক কোম্পানির কিন্তু এক এক রকম থাকে। যে কত শতাংশে কতটুকু দেওয়া যায় দিবেন। তারপর আপনার দিবেন, পরের দিন দিবেন আপনার প্রোবায়োটিক। যখন আপনারা প্রোবায়োটিক দিলেন, আপনার পুকুরে কিন্তু আর কোনো কাজ থাকবে না, কোনো কাজই থাকবে না যদি প্রোবায়োটিক দিয়ে দেন। প্রোবায়োটিক দেওয়ার পরে কিন্তু আপনারা কখনোই কোনো দিন প্রোবায়োটিক দেওয়ার পরে কোনো জীবাণুনাশক দিতে যাবেন না। যদি জীবাণুনাশক দেন তাহলে কিন্তু প্রোবায়োটিকের কাজ করবে না। প্রোবায়োটিকের যে কাজটা করার কথা ছিল ওইটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে, জীবাণুনাশক ধ্বংস করে দেবে। তাই আবার প্রোবায়োটিক দেওয়ার পর শুধু জীবাণুনাশক না, মানে কোনো পাওয়ারলি কোনো উকুনাশকও দেওয়া যাবে না। কারণ যদি পাওয়ারলি কোনো উকুনাশকও দেন তাহলেও কিন্তু আপনার প্রোবায়োটিকের কাজ করবে না, এটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে যদি আপনার চুনো মেরে দেন প্রোবায়োটিক দেওয়ার পর, এটাও কিন্তু কাজ করবে না। কিন্তু প্রোবায়োটিক এমন একটা সময় দেবেন যখন সকল প্রস্তুতি আপনার মানে শেষ। এখন আপনার একদিন আগে রেণু ফালার 24 ঘন্টা আগে আপনারা ওই প্রোবায়োটিক দিয়ে দিবেন পুকুরে। যখন আপনারা প্রোবায়োটিকটা দিবেন তখন কিন্তু এই 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা এই প্রোবায়োটিকের সাথে আপনার চিটা গুড় মিশিয়ে দেবেন সাথে। যখন আপনার চিটা গুড়টা মিশিয়ে দেবেন তখন আপনার প্রোবায়োটিকের কাজ এবং তেজ আরও বাড়বে, আরও শক্তিশালী হবে। আপনারা এই পুকুরে যখন ছিটাবেন তখন আপনাদের পুকুর একবারে নির্ভেজাল মুক্ত আপনার পুকুর থাকবে, কোনো ভেজাল থাকবে না। আপনার এখন রেণু আনতে পারবেন। রেণু এনে পরের দিন আপনারা রেণু এনে সুন্দরভাবে পুকুরে ছেড়ে দেবেন। তাহলে ইনশাল্লাহ আপনার কিন্তু কাজ শেষ। পুকুর প্রস্তুতি যদি না করতে পারেন তাহলে কিন্তু রেণু ছেড়ে লাভ নেই। তাই বলি আমি বারবার, পুকুর প্রস্তুত করবেন সঠিকভাবে, এখানে কোনো ভুল ত্রুটি করবেন না। কারণ ভুল ত্রুটি যদি করেন আপনারই ক্ষতি হবে। কারণ আপনি রেণুকে নিয়ে আনবেন, আপনার একটা পুকুরে ছাড়বেন, আপনি যদি ভুল করেন আপনার ক্ষতি হবে। আপনারা কখনো ভুল করতে যাবেন না, সঠিকভাবে আপনারা গ্যাসের ইউজটা করে নেবেন। আর যদি আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দেব ইনশাল্লাহ। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, আপনারা যখন রেণু আপনারা পুকুরে এনে সরাসরি ছেড়ে দিবেন না, কিন্তু যখন সরাসরি ছেড়ে দিবেন এটাও কিন্তু আপনার মায়ের হয়ে যেতে পারে। কেননা আপনার প্যাকেটের পানিটা থাকবে ঠান্ডা, হ্যাচারের পানি, আর আপনার পুকুরের পানিটা থাকবে মানে এই সাধারণ আবহাওয়ার ন্যাচারালি যে পানির একটা তাপ থাকে, ওই তাপের সাথে আপনার প্যাকেটের তাপের কিন্তু এখানে অনেকটা ব্যবধান থাকবে। আপনার ফট করে যখন প্যাকেটের রেণুটা যখন আপনার পুকুরে ছেড়ে দেবেন তখন প্যাকেটের যে ঠান্ডা পানির মধ্যে থাইকা সে যে জীবন ধারণ করছিল ওইটা আপনার পুকুরে এসে যখন পট করে ছেড়ে দেবেন তখন কিন্তু ওরা এখানে স্টুক করে মারা যেতে পারে। ওরা যখন এখানে স্টুক করবে মারা যাবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। যে আপনার পোনা যে এখানে মারা গেল এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনার দেখবেন ঠিকই যে আপনার মাছ যখন ছাড়লেন তখন ঠিকই আপনার নিচ দিয়ে যখন ছাড়লেন মাছ তলানিতে গেল। আর এখন কীভাবে বুঝবেন তলে চলে গেছে? আপনার দেখবেন দাঁড়ায় যখন থাকবে, যে জায়গায় দাঁড়ায় থাকবেন পানির, ওই জায়গায় আপনার পাবে পির করে আপনার পাবে শিরশির করবে। তখন আপনি বুঝতে পারবেন মাছ নিচে যাইতেছে। নিচে যদি না যাইতো তাহলে আপনার পাবে শিরশির করতো না, আপনার পাবে ধরবে। তখন এটা আপনার অনুভূতিটা বুঝতে পারবেন। এটা যে রেণু ছাড়তে যাবেন একটু দাঁড়াইলে, যেখানে দাঁড়ায় ছাড়বেন ওখানেই বুঝতে পারবেন আপনার পায়ে
রেনু কিন্তু ধরবে। তখন বুঝবেন যে আপনার রেনু নিচে চলে গেছে। কিন্তু নিচে চলে যে গেল, যদি পানিটা যদি ভারসাম্যতা ফিরিয়ে না আনতে পারে, নিচে চলে গেলেও কিন্তু লাভ হবে না, মাছ মারা যাবে। ভারসাম্যতা এখন কিভাবে ফিরিয়ে আনবেন? ফিরিয়ে আনার একটি পথ হলো মিনিমাম ন্যূনতম আধা ঘন্টা সময় প্যাকেট পুকুরে পানিতে ফেলে রাখবেন। যখন প্যাকেটটা পুকুরে পানিতে ফেলে রাখবেন, তখন কিন্তু প্যাকেটের পানি আর পুকুরের পানি এটা ভারসাম্যতা ফিরে এসে দেব। ঠান্ডা আর গরম এটা আস্তে আস্তে করে প্যাকেটের পানির সাথে পুকুরের পানির একটা ভারসাম্যতা ফিরে আসবে। যখন ভারসাম্যতাটা আধা ঘন্টার ভিতরে ফিরে এসে যাবে, তখন আপনারা আস্তে মাছ ছাড়বেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর এই দিক দিয়ে যে আধা ঘন্টা যখন আপনার পুকুরে আপনার প্যাকেটটা রাখবেন, এর ভিতরে আপনার এই ফাঁকে আপনারা স্যালাইন দিয়ে দেবেন। যদি স্যালাইন দিয়ে দেন, মাছটা দুর্বল হয়ে আসবে, যেহেতু স্যালাইনে আপনার রেনুটাকে সুস্থ রাখবে। কারণ সুস্থ রাখা আমাদের দরকার, মাছটাকে টিকিয়ে রাখতে হবে, তাই সুস্থতার প্রয়োজন। তাই স্যালাইন দিতে হবে। স্যালাইন দেবেন, অক্সিজেন দেবেন, আপনার কাজ শেষ। তারপরে আধা ঘন্টা পর মাছ ছেড়ে দেবেন, মানে রেনু মাছ ছেড়ে দেবেন, তাহলে ইনশাল্লাহ হবে। আপনার কোনো কাজ থাকবেন। এইভাবে যদি সুন্দরভাবে আপনার পুকুরে পরিচর্যার ভিতর দিয়ে যদি আপনার রেনু পোনাটা যদি এসে যায়, তাহলে আপনার কি পরিমাণ এখানে লাভ হবে আপনি নিজেও জানেন না। কেন, আপনার যদি মনে করেন 1 কেজি রেনু থেকে যদি আপনার ন্যূনতম ওই 1 লাখ থেকে 1.5 লাখ যদি আপনার পোনা হয়, ন্যূনতম এর উপরে কিন্তু হয়, যদি আপনাকে ভালো রেনু দেয়, যদি কোনো চুরি চামড়ে না করে, তাহলে কিন্তু আপনার যদি শুকনা আপনাকে 1 কেজি রেনু দেয়, তাহলে মিনিমাম 3 লক্ষ পানা হবে। 1 কেজি রেনু থেকে 3 লক্ষ যদি শুকনা দেয়। আর এখন যেহেতু শুকনা দিবে না, আপনার যতই চেষ্টা করেন না কেন, কারণ শুকনা দিবে না, আপনি 1 লাখ থেকে 1.5 লাখ ধরতে পারেন। যদি আপনার 4 কেজি রেনু ছাড়েন, তো 5 লাখ মাছের আশা করতে পারেন। আর এই 5 লাখ মাছ আপনি যখন সর্বপ্রথম বিক্রি করবেন, তা 5 লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন। আপনি এই টাকা দিয়ে কিন্তু আপনার 40,000 টাকা পারবেন। তাই ভাই, আমি অনেক কথা বললাম, অনেক কথা বলে ফেললাম আপনাদের উদ্দেশ্যে। আর আমি শুধু বললাম এই কারণে, একজন চাষি, আমি আরেক চাষি যেন আমার কথা শুনে কিছুটা হলেও উপকৃত হয়, কিছুটা হলেও বুঝতে পারেন। কারণ আমি চাষ করে শিখে আসছি, আমি কিন্তু লেখাপড়া করে অথবা কোনো ভার্সিটিতে পড়ে কিন্তু শিখে আসছি না, আমি চাষ করে শিখে আসছি। তাই আমি বলতে পারি, এভাবে বলতে পারতেছি। এরপরেও আপনাদের যদি কোনো কিছু জানার প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। ইনশাল্লাহ আমি কিন্তু উত্তর দেব। আমি বারবারই বলি, আপনাদের যার যে সমস্যায় আপনারা পড়বেন না কেন, আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আমি উত্তর দেব। তাহলে তো ভাই বুঝতেই পারলেন রেনুর পোনা কিভাবে পুকুরে এনে ছাড়তে হবে। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ উত্তর দেব, আপনাদের পাশেই থাকবো। খুদা হাফেজ, আল্লাহ।